নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পায় এবার তারাও কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে এবং তারা কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে পাবে। এবং এ বিষয়ে এবার সরাসরি অফিসিয়াল অর্ডার কপি চলে আসলো, অর্থাৎ সরকারের নির্দেশিকা কিন্তু চলে এসছে। এবং সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, সকালে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম যেখানে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ এমএলএ বিধায়ক, কেশিয়ারি বিধানসভার বিধায়ক, তিনি জানিয়েছিলেন যে যুব দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলা যুবসাথী প্রকল্পে কিন্তু কৃষক বন্ধুরা আবেদন করতে পারবে, তবে দুটি শর্ত রয়েছে। কি শর্ত সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে। সেই সঙ্গে যে অর্ডার কপি, অফিসিয়াল সরকারি নোটিশ চলে এসছে এ বিষয়ে, সেগুলোই কী বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিস, সিউড়ি 1 ডেভেলপমেন্ট ব্লক। সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে অর্ডার। কি বলা হয়েছে আমরা দেখে নেব। ইন পারসুয়েন্স অফ অর্ডার, হোয়াইট মেমো নাম্বার দেওয়া আছে, ডেট 14/2/2026 অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য বাংলার যুবসাথী অ্যান্ড আদার্স স্কিমস related camps are scheduled to be held on and from 15/02/2026 to 26/02/2026 at Block Development Office campus of Siuri 1 Development Block. Regarding this, a special camp will be organized on 21/02/2026 Saturday at the same venue for all Gram Panchayats under Siuri 1 Development Block. তো বন্ধুরা, এই নোটিশটা কিন্তু রাজ্যের সিউড়ি 1 বিডিও অফিস থেকে ইস্যু করা হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে, যুবসাথী প্রকল্প এবং সেই সঙ্গে আরও বিভিন্ন যে নতুন স্কিমগুলো চালু করা হয়েছে তার জন্য স্বনির্ভর বাংলা ক্যাম্প শুরু হয়েছে গত 15ই ফেব্রুয়ারি থেকে এবং এটা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন বিডিও অফিসে এবং বিভিন্ন পৌরসভা অফিসে কিন্তু এই ক্যাম্পগুলো হচ্ছে। তো সিউড়ি 1 বিডিও অফিসের অধীনে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে তাদের জন্য কিন্তু 21/2/2026 এই ডেটে শনিবারে একটা স্পেশাল ক্যাম্প চালু করা হচ্ছে, ঠিক আছে। এবং দেখো এরপরে যেটা বলা হচ্ছে, দিস ইজ অলসো বিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোল্ড ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলা যুবসাথী স্কিম। তো দেখতে পাচ্ছ, যদি কোনো ক্যান্ডিডেট কৃষক বন্ধু প্রকল্পে অলরেডি টাকা পেয়ে থাকে, অলরেডি যদি এনরোল হয়ে থাকে, ফর্ম ফিল আপ করে থাকে অলরেডি বা নথিভুক্ত হয়ে থাকে, তারাও কিন্তু এবার বাংলা যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তারা কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের জন্য যোগ্য হবে। এটা কিন্তু পরিষ্কার একটু মোটা হরফে এখানে লিখে দেওয়া হয়েছে। তো সকালেই তোমাদেরকে জানিয়েছিলাম রাজ্যের একজন গুরুত্বপূর্ণ বিধায়ক এমএলএ শ্রী পরেশ মুর্মু, কেশিয়ারি বিধানসভার বিধায়ক, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন অফিসিয়াল ফেসবুক পেজে তিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে যুব দপ্তর থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে বাংলা যুবসাথী প্রকল্পে এবার কৃষক বন্ধুরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে শর্ত কি রয়েছে, প্রথমত সবাই কিন্তু পাবে না, প্রত্যেক কৃষক বন্ধু কিন্তু পাবে না। অবশ্যই সেই প্রার্থীকে 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। 1/4/2026 এই তারিখ অনুযায়ী অবশ্যই 21 থেকে 40-এর মধ্যে সেই প্রার্থীর বয়স হতে হবে। আর অবশ্যই সেই প্রার্থীকে, সেই কৃষক বন্ধুকে মাধ্যমিক পাস হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পে সে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো যে আপডেটটা পাচ্ছি যে বিভিন্ন ডিএম অফিসে কিন্তু অর্ডার যাচ্ছে যুব দপ্তর থেকে এ বিষয়ে, এবং সেখান থেকে ডিএম অফিস থেকে বিভিন্ন জেলায় জেলায় বিডিও অফিসে এরকম অর্ডার যাচ্ছে যে বাংলা যুবসাথী প্রকল্পে কিন্তু এবার কৃষক বন্ধুরাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, নিচের দিকে কিন্তু এখানে ডেটও মেনশন করা আছে 19/2/2026 তারিখে, অর্থাৎ গতকালই কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ সরকারি এখানে সইটাই সমস্ত কিছু রয়েছে।